আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো স্বর্ণের দাম যেভাবে বাড়তেছে, রূপার দাম যেভাবে বাড়তেছে, বাকি সমস্ত কিছুর দাম যেভাবে বাড়তেছে এবং কিছু জায়গায় বিটকয়েনের দাম কমতেছে, শেয়ার বাজারে কোথাও দাম বাড়তেছে তেও কোথাও কমতেছে। তো অনেকেই মেসেজ করেছেন যে ভাই এখন আমরা গোল্ড কিনবো কিনা। তো এক নম্বর কথা হচ্ছে, লেটেস্ট নিউজ যেটা, স্বর্ণ যেটা হাইয়েস্ট করেছিল সেখান থেকে কিন্তু প্রায় একদিনেই সেই প্রতি আউন্স প্রতি $500 কিন্তু কমেছে। তার মানে স্বর্ণটা কিন্তু এখন অল টাইম হাইয়ের মধ্যে আছে। আপনি যদি পূর্বে স্বর্ণ ক্রয় করে যদি না থাকেন, এখন আপনি বিনিয়োগের জন্য স্বর্ণ কেনার কোনো দরকার নাই একজন সাধারণ বিনিয়োগকারী হিসাবে। তাহলে গোল্ড যদি আপনার একান্তই প্রয়োজন পড়ে তাহলে আপনি স্বল্প পরিমাণে নেন। কারণ গত 100 বছরে যদি আমরা ইতিহাস দেখি, বিশেষত 1971 সালের পরে স্বর্ণ প্রায় 8 গুণও বৃদ্ধি পাইছিল। তারপরে কিন্তু আবার ক্রাশ করছে, মানে নিচে আসছে। তো এইবার এখন পর্যন্ত 4 গুণ বৃদ্ধি পাইছে, আর একটু বৃদ্ধি পাইলেও আবার নিচে নামবে। তো আপনার কাছে যদি কোটি টাকা না থাকে, তাইলে অযথা বর্তমানে এই হাই রেটে স্বর্ণে বিনিয়োগ করা থেকে বিরত থাকেন। আরেকটা কথা যেটা হচ্ছে যে, বাংলাদেশে আমরা অলংকার ক্রয় করে চিন্তা করি যে স্বর্ণ বিনিয়োগ করতেছি, অলংকারে ভ্যাট থাকে, মেকিং চার্জ থাকে, আপনি লাভ করতে পারবেন না। যদি একান্তই বিনিয়োগ করতে চান, আপনি বাংলাদেশেও কি পাবেন, তাঁতীবাজারে স্বর্ণের গোল্ডের বার পাবেন, প্রয়োজনে বারগুলো কিনে রাখতে পারেন। তবে এখন না, বাজারটা স্থিতিশীল হোক। তো বলবেন যে ভাই কেন এটা বাড়লো? তো স্বর্ণ এমন একটা জিনিস, এটার সাথে সারা পৃথিবীর ভূ রাজনীতি কিন্তু জড়িত। কারণ হচ্ছে যে, পূর্বে 1971 সালের পূর্বে এই স্বর্ণ ছিল একটা বলতে স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। যেই দেশের যত পরিমাণ স্বর্ণ বেশি জমা থাকতো, ওই দেশে মুদ্রার মান, কারেন্সির মান বেশি হইতো। যতটা ডলার তারা ছাপাইতো, এর বিপরীতে স্বর্ণ রাখতে হইতো। তো 1971 সালের পরে কি হয়েছে, এই যে ডলারটাকে স্বর্ণের বিপরীতে ক্যান্সেল করা হয়েছে। তো তখন গিয়ে স্বর্ণটা ওই যে 8 গুণ পরিমাণ কিন্তু বৃদ্ধি পাইছে। মূলত এই স্বর্ণের দামটা বাড়া শুরু হয়েছে কিন্তু 2022 সাল থেকে, ইউক্রেন রাশিয়া যুদ্ধের যে শুরু হইলো, তখন রাশিয়ার বিলিয়ন বিলিয়ন ডলার যেগুলো আমেরিকার ব্যাংকে ছিল, আমেরিকা কি করছে, সেগুলোকে জব্দ করছে। তো তখন রাশিয়া যেটা করছে, বা আরো অন্য যে যে বড় বড় দেশগুলো আছে, বিশেষত চায়না, তারা গোল্ড সংগ্রহ করা শুরু করছে, যে কালকে যদি চায়নার সাথে তাদের কোনো সমস্যা হয়, আমেরিকা তো তাদের এটা জব্দ করে দিবে, তখন কি হবে? তো এই জন্য তারা বিকল্প হিসাবে এই যে সিলভার গোল্ড ক্রয় করা শুরু করছে। এখন এর ফাঁকে যে কালকে যে প্রায় একদিনে $500 স্বর্ণের বাজারটা ক্রাশ করলো, যখন অল টাইম হাইয়ে গেল, রাশিয়ান সরকার, যেহেতু আমেরিকা বিলিয়ন বিলিয়ন ডলার তাদের জব্দ করেছে, তো ওইটাকে পূরণ করার জন্য অল টাইম হাইয়ে তারা প্রায় তাদের যে টোটাল যে রিজার্ভ ছিল তার 25% সেল করে দিছে। এই সেল করাতে সে কিন্তু 3 গুণ পরিমাণ লাভ করছে। তার যেই টাকাটা আমেরিকা জব্দ করছিল সমপরিমাণ সে এটাকে বিক্রি করে সে কিন্তু তার লাভটা নিয়ে নিছে। তার মানে রাশিয়া দুই দিক থেকে লাভ করলো। তো যাই হোক, এখন আমরা একজন সাধারণ বিনিয়োগকারী হিসাবে, এখন আপনার গোল্ড ক্রয় করার কোনো দরকার নাই। একান্ত প্রয়োজন পড়লে ক্রয় করেন, না হলে দরকার নাই। বাজারটা স্থিতিশীল হোক, স্থিতিশীল হওয়ার পরে আপনি নিতে পারবেন। এরপরে চলে আসি আমরা যে বিটকয়েনের ক্ষেত্রে। বিটকয়েনে নর্মাল যারা যারা ছোট খাটো আছেন, এই বিটকয়েনে আপনি বিনিয়োগ করে কোটিপতি হইতে পারবেন না। বিটকয়েন তাদের জন্যই যেখানে আপনার টাকা পয়সা আছে, অডেল টাকা পয়সা আছে, টাকা পয়সা আপনার 1 লাখ 2 লাখ কোথাও চলে গেল, আপনার কোনো টেনশন হবে না। তাহলে এখন সুবর্ণ সুযোগ, আপনি বিটকয়েনে বিনিয়োগ করে রাখতে পারেন। মোটামুটি সম্ভবত 83 চলতেছে। কিন্তু যারা ধরেন যে দিনে আনে, আমরা দিনে খাই, মাসের পেচেক টু পেচেক চাকরি করি, এদের জন্য বিটকয়েনে আপনি বেশি পরিমাণ টাকা বিনিয়োগ না করাই ভালো। করেন অল্প স্বল্প করে করেন। তো যে কোনো বিটকয়েনে বিনিয়োগ করবেন না। সেখানে যেমন বিটকয়েনের মধ্যে অল্ট কয়েনগুলোর মধ্যে ইথেরিয়াম আছে, সোলানা আছে, এক্সআরপি আছে, বিএনবি আছে, এরকম প্রসিদ্ধগুলাতে করেন, অন্যগুলাতে আপাতত করে লস খাইয়েন না। এখন আসি যে শেয়ার বাজার। বাংলাদেশের যে শেয়ার বাজার বর্তমানে যদি আমরা বলি, মোটামুটি ব্যাংকিং সেক্টরটা অল টাইম হাইয়ে কিন্তু আছে। তারপর ওভারঅল হিসাব করলে বাংলাদেশের শেয়ার বাজার এখনো অনেক সস্তা। কিন্তু বাংলাদেশে আমরা আগামী 6 মাসেও যে দেশে কোনো আমূল পরিবর্তন হবে তা কিন্তু দেখতেছি না। অতএব আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে, দেখে শুনে জেনে ভালো কোম্পানিগুলোতে বিনিয়োগ করা শুরু করতে পারেন। আর আমরা বারবারই বলি, শেয়ার বাজার এমন একটা জায়গা
যার মাধ্যমে আপনি টাকার গাছ লাগাইতে পারেন, একটা প্রতিষ্ঠিত ব্যবসার অংশীদারি হইতে পারেন। আপনি হয়তো 10 লাখ টাকা আছে, একটা ব্যবসা শুরু করবেন, লাভ হবে না লস হবে আপনি জানেন না, কিন্তু যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছে এদের অংশীদারি হইলে আর আপনার অ্যাক্টিভ কর্মের পাশাপাশি আগামী 10 বছর যদি আপনি ধীরে ধীরে শেয়ারটা বাড়ানো শুরু করেন, আশা করি যে যখন আপনি আজ থেকে 10, 15, 20 বছর পরে আপনি অবসরে যাবেন, আর্থিক স্বাধীনতা লাভ করতে চান, এই শেয়ার বাজারই আপনার একমাত্র মাধ্যম। মনে রাখবেন, শেয়ার বাজারটা না থাকলে কিন্তু আপনি এই সমস্ত প্রতিষ্ঠিত ব্যবসার অংশীদারি হইতে পারতেন না। এখানে কিছু আপনাকে কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল যাচাই করতে হয়। এই যাচাই করার জন্য আপনার কিছু পড়াশোনা করার দরকার পড়ে, কোথাও বই পড়বেন, কোথাও যদি কোনো ট্রেনিং হয় যেখানে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনাকে শেখানো হয়, সেটা একটু বোঝার চেষ্টা করবেন, বুঝে সুঝে আপনি বিনিয়োগ করবেন। তাহলে দেখবেন যে আপনি কখনোই ঠকবেন না। আমাদের অলরেডি 3টা কোর্স মোটামুটি সম্পন্ন হয়েছে শেয়ার বাজার রিলেটেড। যদি আপনার আগ্রহ থাকে আপনি আমাদের ভিডিওগুলো নিয়ে সেগুলো কিন্তু দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে গোল্ড কেনা যাবে না, বিটকয়েনে যে টাকাটা দরকার নাই সেটা বিনিয়োগ করেন উপযুক্ত সময়। শেয়ার বাজার দীর্ঘমেয়াদের জন্য ভালো কোম্পানিতে শুরু করেন, এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট। আসসালামু আলাইকুম।